বর্ণনাকারী বলেন ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদি গোত্রের এক নারী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। আগে আসছে পুরুষ, এবার আসছে মহিলা। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। গামিদিয়া গোত্রের এক নারী আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন, ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। নবীজি তাকে ফিরিয়ে দিলেন, যাও কি বলছো এসব। পরের দিন যখন হয়, ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরের দিন ওই নারী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে একটা বিষয় বলার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা তারুদ্দুনি, নবীজির কাছে ওই নারীটা কয়, লিমা তারুদ্দুনি, আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, মাইজ ইবনে মালিককে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন, এইভাবে কি আপনি হয়তো আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, আল্লাহর কসম ব্যভিচারের কারণে আমি এখন গর্ভবতী। ব্যভিচারের কারণে গর্ভবতী, পেটে সন্তান, আর কি প্রমাণ দিব? নবীজি বললেন, ইম্মালা ফাযহাবি হাত্তা তালিদি, যাও তুমি এখনই তোমার শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি যাও, যাওয়ার পর সন্তান প্রসব করবা, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা, এরপর তোমার বিচার হবে। নারীটা চলে যায়, যাওয়ার পর ফাওয়ালাদাত, সন্তান প্রসব করে, ফাতাতু বিসসাবিগি ফি খিরকা, কাপড়ের একটা টুকরার মধ্যে তার শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, হুজুর দেখেন এই যে এই সন্তান আমি জন্ম দিয়েছি, আমি ব্যভিচার করেছি। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, আরদিহি হাত্তা তাফতিমিহি, যাও তাকে নিয়ে যাও, তাকে দুধ পান করাও, দুধ ছাড়ানো পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও।